না, সত্যি কথা বলতে আমরা অধৈর্য হলে চলবে না, ধৈর্যটা রাখতে হবে। 17 বছরের এলোমেলো ঘটনাকে আপনি এক বেলায় ঠিক করতে পারবেন না। যুগ যুগ ধরে যে অসুস্থ, তাকে এক ইঞ্জেকশন দিলেই তো হবে না, তাকে এক মেডিসিন দিলেই হবে না, তাকে সময় দিতে হবে, অবজার্ভ করতে হবে, নারিশ করতে হবে। তারপরে আপনি একটা চিন্তায় একটা একটা সিদ্ধান্তে যেতে পারেন। এখন তো আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে ক্রান্তি লগ্নে যে একটি ফ্র্যাজাইল মোমেন্ট, একটি দুর্ঘটনার মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এসছেন। আমরা এত বছর কষ্ট করেছি, আরেকটু কষ্ট করব না? আরেকটু ধৈর্য ধরব না? সময় দিতে হবে তো, যে দেখতে হবে, অবজার্ভ করতে হবে যে কি হচ্ছে, ততদিন পর্যন্ত একটু ওয়েট করতে হবে। যদি যদি এখনই যদি আমরা মানে অধৈর্য হয়ে যাই, তাহলে তো এলোমেলো করা এইসব মানে ইউনিভার্সিটিতে মানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, তারপরে সবখানে এরকম মারামারি, এরকম এগুলো তো কোনোভাবেই কারোই কাম্য নন। দেশের মানুষ স্বস্তিতে নিঃশ্বাস ফেলছে, স্বস্তিতে আছে, তারাও আশা করছে যে একটা ভালো কিছু হবে, নিশ্চয়ই হবে। এতগুলো মানুষের প্রাণ গেছে, তার বিনিময়ে কি আমরা একটি সুন্দর দেশ পাবো না? নিশ্চয়ই পাবো। আমি মনে করি যে একটু এগুলোকে বিভিন্ন সেক্টরের যারা দায়িত্বে রয়েছেন, গার্ডিয়ান স্বরূপ, শিক্ষক বলবেন, ডিন বলবেন, যারা যারা গার্ডিয়ান, স্টুডেন্টরা কাদের কথায় চলে, তো তারা যদি একটু ধৈর্য ধরে একটু অর্গানাইজ করে, তাদেরকে একটু বোঝায়, পরিস্থিতিটাকে শান্ত রাখার চেষ্টা করে, তাহলে তখন নিশ্চয়ই এগুলো বন্ধ হবে। আর সবচেয়ে বড় কথা যে একটু সময় দেওয়ার পরেই যদি যৌক্তিক সংস্কারগুলো হয়ে যায়, তারা যেটা করতে চাচ্ছে আমাদেরকে সেটা আমরা দেখি, একটু আমরাও চাইবো যে তারা সংস্কারটাও যেন একটু ট্রান্সপারেন্ট হয়, মানুষ যেন বুঝতে পারে যে হ্যাঁ সংস্কারটা হচ্ছে। যদি সংস্কার হচ্ছে বলে চোখ বন্ধ করে বসে থাকি, তখন হয়তো মানে আমরা কেউ বুঝবো না যে কোথায় আমরা যাচ্ছি বা কোথায় গিয়ে আমাদের শুরু আর কোথায় শেষ। তো সেই জন্য আমি মনে হয় যে এটা খুব বড় কিছু না, এটা সামান্য ভুল বোঝাবুঝি হচ্ছে, ভুল দিক নির্দেশনা হচ্ছে। আমি মনে করি যে সিনিয়র নেতৃবৃন্দ যে যেখানে আছেন, শুধু যে মানে একটাই দল এখানে কাজ করছে তা তো না, আর অনেক দল আছে, অনেক লিডার আছে, অনেক ভালো ভালো জ্ঞানী ব্যক্তিরা আছেন, হ্যাঁ, বড় বড় অ্যানালিস্টরা আছেন। তারা সবসময় তো একটা ভালো ন্যারেশন দিচ্ছেন, টেলিভিশনে দিচ্ছেন, টক শোতে দিচ্ছেন। দোজ আর গুড থিংস। সেখান থেকে আপনারা নিতে পারেন যে কিভাবে আপনারা, যদি সরকার থাকলেই তাকেই সংস্করণ করতে হবে তার কি মানে, আপনারাও তো করতে পারেন। যারা ফিল্ডে রয়েছেন, যারা ইউনিভার্সিটিতে রয়েছেন, কলেজে রয়েছেন, অফিস আছে, যে যেখানে আছেন, সেখান থেকে কি নিজেরা একটু দায়িত্ব নিতে পারেন না? নিজেরা দায়িত্ব নিয়েও তো একটু দেশকে সুন্দর করা যায়।